মুখে অসহায়ত্ব নিয়ে সেখান থেকে চলে যায়। এভাবে দিনের পর দিন চলতে থাকে। কিছুদিন পর চারুর বাবা বাণিজ্য সেরে বাড়িতে ফিরে আসে। মা সারু, মীরা, কোথায় তোরা? দেখ দেখ, তোদের বাবা বাড়িতে ফিরে এসেছে রে মা। বাবা, তুমি বাড়িতে ফিরেছো? ও মা, তোমার হাতে কতগুলো ব্যাগপত্র! আমার জন্য নিশ্চয়ই অনেক ভালো কিছু নিয়ে এসেছো। ওই দেখো মা, ওই যে মদন মোহন ভ্যাবলাটা আমার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে আছে। ওটা স্যা 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 স্যা, কেমন বাজে দেখতে! ওটা তোর ভালোবাসার মানুষ। মা মীরা, তোর পছন্দ যে এতটা বাজে আগে বুঝতে পারিনি তো। ইস, যেমন কালো দেখতে, তারপর মনে হচ্ছে চুলে সর্ষের তেল মেখে এসেছে। আহ মা, আসতে বলো, শুনতে পাবে তো। আর তুমি এসব কি বলছো কি? তুমি যেন কিছুই জানো না। কে বলেছে ওই ভ্যাবলাটা আমার ভালোবাসার মানুষ? ওকে তো আমি শুধু মিথ্যে ভালোবাসার কথা বলে ওর থেকে অনেক জিনিসপত্র হাতিয়ে নেই। দেখতে ভ্যাবলা হলে কি হবে গো? বড় লোক বাড়ি ছেলে গো। হয়েছে হয়েছে, এবার যা তো দেখি, গিয়ে হাতের ফুলটা নিয়ে ভ্যাবলাটাকে উদ্ধার কর। এরপর জয়া আর মীরা ফুল হাতে দাঁড়িয়ে থাকা ছেলেটির সামনে এগিয়ে যায়। ভ্যাবলা, আরে ও ভ্যাবলা! আরে, তুমি এসে পড়েছো? সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে যাচ্ছি। এই নাও তোমার জন্য ফুল। জানো তো, আমার বাড়ির উঠানে মা গোলাপ ফুলটি লাগিয়েছিল, আর যেই একটা ফুল ফুটেছে আমি আমি তোমার জন্য নিয়ে এসেছি। ইয়ে ইয়ে ইনি কে তোমার সাথে? এটা এটা আমার মা। তোমায় বলেছিলাম না আমার মায়ের সাথে তোমার পরিচয় করিয়ে দেব একদিন, আর তাই তো আজ মাকে নিয়ে এসেছি। মা, এটাই আমার ভ্যাবলা। মাকে নিয়ে আসবে আগে বলবে তো। ইয়ে মানে, ওনার সামনে আমায় ভ্যাবলা বলে না। আমার না বড্ড লজ্জা লাগছে গো। ইয়ে মানে, আপনি কিছু মনে করবেন না মা, আমার বাবার দেওয়ার নাম ভোলা। আপনার মেয়ে আমায় ভালোবেসে ভ্যাবলা বলে ডাকে। বুঝেছি বুঝেছি, সে তুমি ভ্যাবলা হও আর ভোলাই হও, তোমায় কিন্তু আমার মেয়ের পাশে মোটেই মানাচ্ছে না বাপু। তার উপর আমি আবার আমার মেয়ের জন্য কত ভালো ঘরে একটা পাত্র জোগাড় করে রেখেছি। নেহাত মেয়েটা তোমায় মন দিয়ে বসে আছে, তাই তোমায় দেখতে এলাম। মীরা, ও মীরা, এইসব কি বলছে তোমার মা? তাহলে সত্যি কি তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবেন উনি? আমি তাহলে মরে যাব। কেঁদো না ভ্যাবলা, মাকে আমি বলেছি তো, মাও রাজি হবেন, কিন্তু তার কিছু শর্ত আছে, বুঝলে তো? কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি মীরা। শোনো বাপু, আমি শুনেছি তোমার বাপের অনেক কিছু আছে, কিন্তু তাতে তো আমার মেয়ের পেট চলবে না গো। তোমারও কিছু থাকতে হবে খন। আর তা তোমার কি আছে না আছে, আর আমার মেয়েকে তুমি কতটা ভালোবাসো সেটার প্রমাণ দিতে হলে দুদিনের মধ্যে একখানা সোনার সাতনুরি হার গড়িয়ে এনে মীরাকে পরিয়ে দেবে। তারপর আমি মীরার বাবাকে বলে তোমাদের বিয়ের কথা পাকা করবো খন। ইয়ে মানে, এই সাতনুরি হার, সে তো অনেক পয়সার ব্যাপার। তাতে কি, তুমি না আমায় ভালোবাসো? আর আমার সাথে যদি তোমার বিয়ে হয় তবে সে হার তো আমার আর তোমারই থাকবে, তাই না? আমার মানেই তো তোমার। এই শর্তে রাজি না হলে মা আমাদের ভালোবাসা কিছুতেই মেনে নেবে না ভাবলা। এবার বলো তুমি কি চাও? আমি সব শর্তে রাজি গো, যেভাবেই হোক দুদিনের মধ্যে তোমায় আমি সাতনুরি হার গড়িয়ে দেবো মীরা। আমি এখন যাই। এরপর ভোলা সেখান থেকে চলে যায়। এই নে লালু, গাছগুলো খেয়ে নে তো। এগুলো খাওয়া দাওয়া শেষ হলে আমি তোর জন্য মাঠ থেকে আবার নতুন ঘাস কেটে এনে দেবো ক্ষণ। আম্বা,
সে ঠিক আছে, তবে আমি যে বাতাসে খুশির গন্ধ পাচ্ছি রে চারু, সেই গন্ধেই তো আমার পেট ভরে আসছে। কি বলছিস কি তুই এসব? তুই আবার বাতাসে কোন খুশির গন্ধের খবর পাচ্ছিস বলতো? তোর বিয়ের খবরে চারু, বাড়িতে ঘটক মশাই এসেছিল, আবার ঘটক মশাইয়ের সাথে বাবার দেখা হয়েছে। বাবা তার কাছে তোর বিয়ের খোঁজ দিয়েছে। কাল পরশুর মধ্যে মোড়ল কর্তা আর মোড়ল গিন্নিকে নিয়ে ঘটক মশাই আসবেন তোদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে। বাবা লালু, তোর তো দেখছি সবকিছুতেই খুব নজর রে। হ্যাঁ, আমার চারুর বিয়ে, আমায় তো খোঁজ রাখতেই হবে। এই বাড়িতে আমি ছাড়া কি আছে চারুর? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। নে নে, জলদি খেয়ে নে তো, এত কথা নয়। আর আমি মাঠে যাই, তোর জন্য আরো কিছু ঘাস কেটে নিয়ে আসি বরং। এরপর চারু একটি কাঁচি হাতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর সে মাঠ থেকে লালুর জন্য কিছু সবুজ ঘাস কেটে নিয়ে আসে। কি এসব তুমি কি বলছো? কি তুমি ওই চারুর জন্য সম্বন্ধ আনতে বলেছো ওই ঘটক মশাইকে? কার কাছে শুনে তুমি এত বড় সিদ্ধান্ত নিয়েছো শুনি? মেয়ের বাবা হয়ে মেয়ের জন্য সম্বন্ধ দেখেছি, এতে আবার কারোর কাছে অনুমতি নিতে হবে নাকি শুনি? আর তাছাড়া মেয়ের বিয়ের বয়স হলে মেয়ের বাবাদের সম্বন্ধ খুঁজতে তো হবেই। তুমি যেমন তোমার মেয়ে মীরার বিয়ের সম্বন্ধ খোঁজ শুরু করে দিয়েছো, তেমনি চারুর জন্য আমাকেই তো খুঁজতে হবে, কারণ তুমি তো আর চারুর জন্য ভাবো না। তাই আমি ঠিক করেছি, আজকের পর থেকে চারুর ব্যাপারে আমিই সবকিছু ভাববো, তোমার উপর আর কিছু ছেড়ে দেব না আমি। কি? ও, বুঝেছি, চারু একাই তোমার মেয়ে, আর মীরা? মীরা শুধু আমার মেয়ে, তাই না? মীরা তোমার মেয়ে নয়? হ্যাঁ, অবশ্যই মীরা আমার মেয়ে, কিন্তু তোমার মেয়ের জন্য ভাবার অনেক লোক আছে, আর আমার চারুলতা মায়ের জন্য ভাবার কোনো লোক নেই। তাই ওর বাবাকে যে ওর জন্য ভাবতে হবে। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো তো দেখি। আমি আর বাড়তি কোনো কথা তোমার কাছ থেকে শুনতে চাই না, শুধু বলে রাখছি, দুদিনের মধ্যেই মোড়ল কর্তা আর মোড়ল গিন্নি চারুলতার জন্য সম্বোধ নিয়ে আমাদের বাড়িতে আসবে, এই বলে রাখলুম। চারুর জন্য মোড়ল কথার মোড়ল গিন্নির সম্বন্ধ নিয়ে আসবেন? কার সাথে চারুর বিয়ে ঠিক করতে চাইছে ওর বাবা? সেই সব না হয় আমি কাল চারুলতার থেকে জেনে নেব ক্ষণ। পরদিন সকালে এই মুখপুরি, বল তুই তোর বাবার কাছে আমাদের নামে কি কি বলেছিস? কাল আমি আর মীরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে নিজের বাবার কান ভারী করেছিস আমাদের নামে। আমারই ভুল হয়েছে তোকে এই সুযোগটা দেওয়া। এই সুযোগে নিজের বিয়ের ব্যাপারে বাবার সাথে কথাটাও বলে নিয়েছিস, তাই না? সি 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 সি, নিজের বিয়ের কথা নিজের বাবাকে বলতে তোর একটুখানি লজ্জা করলো না মুখপুরি? না না মা, তুমি আমার ভুল বুঝছো। আমি বাবাকে কিচ্ছুটি বলিনি। বাবার সাথে তো আমার কোনো ব্যাপারে কোনো কথাই হয়নি। আমি তো সারা দিন আমার কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। চুপ কর, চুপ কর তুই। আজকাল দেখছি তুই মিথ্যে বলাটাও বড্ড শিখে গেছিস। বড্ড বিয়ে করার স্বাদ গেছে তোর, তাই না রে? আমিও দেখি কি করে আমার মেয়ে মীরার আগে তোর বিয়ে হয়। যে মুখখানা দেখে লোকে তোকে পছন্দ করবে, আজ তোর সেই মুখখানায় আমি পুড়িয়ে দেব ক্ষণ। এ কথা বলে চারুলতার সৎমা জ্বলন্ত চেলা কাঠ নিয়ে চারুলতার মুখের সামনে ধরে। না না মা, এমনটা করো না। আমি আমি তোমায় কোনো মিথ্যে বলিনি মা। আমায় তুমি শাস্তি দিও না, বিনা অপরাধে শাস্তি দিও না। চেঁচামেচি শুনে চারুলতার বাবা সেখানে ছুটে আসে আর তার স্ত্রী জয়ার হাত থেকে জ্বলন্ত কাঠটি ফেলে দেয়। সি জয়া সি, তোমার মন মানসিকতা যে ছোট প্রকৃতির তা আমি তোমার বিয়ে করার পরই বুঝতে পেরেছিলাম, কিন্তু তুমি যে এতটা নিচু জঘন্য কাজও করতে পারো তা আমার চিন্তার বাইরে ছিল। এখন তো তোমার কাছে আমার মেয়েটাকে রেখেছে, তো আমার ভয় হচ্ছে। এখন তো দেখছি এতদিনে তুমি যে আমার মেয়েটাকে বাঁচিয়ে রেখেছো, সেটাই তো অনেক। সি 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 সি, না না, আমার এবারে ছুটিতে যে করেই হোক চারুলতার বিয়ে দিতেই হবে, নয়তো তুমি আমার মেয়েটাকে বাঁচতেই দেবে না। না না বাবা, তুমি মাকে বকো না, আর আমার বিয়ে নিয়েও এত কিছু ভেবো না।
মায়ের কি দোষ বলো? মা তো চাই মীরাকে আমার আগে বিয়ে দিতে। তুমি বরং তাই করো, মীরার জন্য ভালো সম্বন্ধের খোঁজ করে ওকে আগে বিয়ে দাও। তাহলে আর মায়ের মনে কোনো কষ্ট থাকবে না, আর আমার সাথেও সে এমনটা করবে না। তুই যতটা সহজ ভাবিস ততটা ততটা তোর সৎ মা সহজ নয় রে। তোকে আমি ভালো মা এনে দিতে চেয়েছিলাম, তোর জীবন থেকে মায়ের অভাব দূর করতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এবার এবার আমি আর কোনো ভুল করতে চাই না মা। তোর জীবন যা নষ্ট হবার হয়েছে, বাকি জীবনটা যেন তুই সুখী হতে পারিস, সেজন্য তোকে ভালো ঘর ও ভালো বর দেখে বিয়ে দিতে পারলেই আমার শান্তি। যোগুদা, আজ বিকেলেই কিন্তু মোড়ল গিন্নি আর মোড়ল কর্তা আসবেন আপনার মেয়ে চারুলতাকে দেখতে। আর হ্যাঁ, তারা তো আগে থেকে চারুলতাকে পছন্দ করেই রেখেছেন, আর তারা খালি হাতে আসতে চাননি। তারা একবারে চারুলতাকে আশীর্বাদ করেই রেখে যাবেন। বেশ বেশ, তাই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমি ওনাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো না। ঠিক আছে, আমি তাহলে আসছি এখন, বিকেলে আবার দেখা হচ্ছে। এরপর ঘটক মশাই সেখান থেকে চলে যায়। বাবা বাবা, মেয়ের বিয়ের তোড়জোড় একাই করছে। বেটার দেমাগ তো কম নয়, কিন্তু কার সাথে সে ওই সারুর বিয়েটা ঠিক করেছে সেটাই তো বুঝতে পারছি না। মোড়ল বাড়ির কোনো ছেলে পুলেকে তো দেখেছি বলে মনে পড়ছে না। তাহলে কি মোড়ল বাড়ির কোনো চাকর বাকরের সাথে সারুর বিয়ে ঠিক করলো নাকি ওর বাবা? না না না, তাও তো মনে হয় না। দূর যাই, কিছুই তো বুঝতে পারছি না। আর আমার মেয়ে মীরাটা যে কোথায় গেছে সেটাই তো বুঝতে পারছি না। লা 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 লা। এই তো, কোথায় ছিলিস তুই? এদিকে কত কি কাণ্ড ঘটে যাচ্ছে, সে খেয়াল কি তোর আছে? আরে রাখো তো তোমার ওসব কাণ্ড, আমার গলায় এটা কি দেখো আগে। ও মা, এ তো সাত নুড়ি হার রে মা, একেবারে নতুন, সব সব করছে। হ্যাঁ, সেদিন ভ্যাবলাকে দেওয়া শর্ত আজ কাজে দিয়েছে গো মা। দেখো, ভ্যাবলাটা সত্যি সত্যি আমার জন্য সোনার সাত নুড়ি হার গড়িয়ে এনেছে গো। এ তো দারুণ ব্যাপার রে। যাক, তোর বিয়ে দিতে আমার আর গয়না নিয়ে চিন্তা করতে হবে না। আগের একজনের কাছ থেকে কানের কান পাশা, আরে ভোলা ভালা ভ্যাবলার কাছ থেকে সাত নুড়ি বড় হার হয়ে গেল। এবার আর একজনের কাছ থেকে তোর হাতের বালাটা জোগাড় করতে পারলেই ব্যাস। সে তুমি কিছু চিন্তা করো না মা, সে ব্যবস্থা আমি করে রেখেছি। কিন্তু মা, এই সাত নুড়ি হার গড়িয়ে দেওয়ার পর থেকে ব্যাবলাটা তো বিয়ের জন্য পাগল করে দিচ্ছে গো। কিন্তু আমি তো বাবা ওই ব্যাবলাটাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তুই চিন্তা করিস না তো মা, সেসব আমি বুঝে নেবক্ষণ। এখন আগে এদিককার কাণ্ডের কথাখানা শোন। এরপর জয়া তার মেয়ে মীরার কাছে চারুলতার বিয়ের ব্যাপারে সব কিছু খুলে বলে। বন্ধুরা, তাহলে কি মীরা এবং জয়া মিলে চারুর বিয়ে নিয়ে আরো বড় কিছু ষড়যন্ত্র করতে চলেছে? সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।